আমি বলে ফেলছি যে আপনি বলছেন পৌরসভার স্টাফ আপনি তৃণমূলের তরফে সার্ভে, কিন্তু সার্ভে করার সময় পৌরসভার নাম ব্যবহারের অভিযোগ তৃণমূল কর্মীর বিরুদ্ধে। জনগণনা সার্ভের নাম করে এবার পৌরসভার নামে সার্ভে করার অভিযোগ উঠল। এই অভিযোগে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। বিষয়টি জানা মাত্রই বিজেপি টাউন মণ্ডলের সভাপতি পাপাই বসাক দলীয় কর্মীদের নিয়ে মহিলাকে ঘিরে প্রতিবাদ জানায়। কি কারণে দলের সার্ভে করার সময় পৌরসভার নাম ব্যবহার করছেন তৃণমূল কংগ্রেসের ওই কর্মী, সেই মহিলা পৌরসভার ডেঙ্গির সার্ভের কাজে জড়িত কিনা, তিনি কি করছেন সে বিষয়ে কিন্তু উত্তেজনা ছড়িয়েছে। তিনি ভুলবশত সার্ভের সময় পৌরসভার নাম ব্যবহার করছেন বলে স্বীকার করেন তিনি সংবাদ মাধ্যমের সামনে বলেন, তৃণমূলের ধূপগুড়ি টাউন ব্লক সভাপতি অরূপ দে তাকে সার্ভে করতে বলেছেন। জানা যায় তৃণমূল কংগ্রেস থেকে পৌরসভা এলাকার প্রতিটি ওয়ার্ডে জনগণনার সার্ভে করা হচ্ছে। প্রতিটি বাড়িতে গিয়ে রাজ্য সরকারের কি কি সুবিধা পাচ্ছে কতজন, তার তথ্য সংগ্রহ করা হচ্ছে। এই তথ্য সংগ্রহে তৃণমূল কংগ্রেসের মহিলা কর্মীদের ময়দানে নামানো হয়েছে। এদিন পৌরসভা এলাকার ৪ নম্বর ওয়ার্ডে বসাকপাড়াতে সার্ভে চলছিল। সে সময় তৃণমূলের এক কর্মী, মহিলা কর্মী, একদিকে বাড়িতে পৌরসভার তরফে সার্ভে করা হচ্ছে বলে জানিয়েছে। বিষয়টি বিজেপি টাউন মণ্ডল সভাপতি দেখতে পেয়ে মহিলার কাছে পৌরসভার কাগজপত্র দেখতে চান, কিন্তু মহিলা পৌরসভার কাগজপত্র দেখাতে পারেনি। এরপর মহিলা বলেন তিনি ভুলে পৌরসভার নাম ব্যবহার করেছেন। এ বিষয়ে টাউন মণ্ডলের সভাপতি পাপাই বসাক বলেন, নির্বাচনী বিধিনিষেধ জারি হয়েছে, যে কোনো দলের থেকে সার্ভে করতে পারে, কিন্তু ওই মহিলা পৌরসভা থেকে সার্ভে করেছে বলে জানিয়েছেন তিনি। তা জানা মাত্রই প্রতিবাদ জানাই। বিষয়টি দিয়ে আমরা কমিশনের দ্বারস্থ হব। কি হয়েছে ঘটনাটা? ঘটনাটা কিছুই নয়, আমরা যাচ্ছিলাম, দেখলাম যে একজন ভদ্রমহিলা উনি হাতে কাগজ নিয়ে বাড়ি বাড়ি সার্ভে করছেন। তো ওনাকে গিয়ে জিজ্ঞেস করতে উনি আমাকে উত্তর দিয়েছেন যে আমি মিউনিসিপ্যালিটির থেকে পৌরসভার থেকে সার্ভেতে এসেছি। তো যখন ওনাকে জিজ্ঞেস করা হয় যে আপনি যেহেতু পৌরসভার থেকে এসেছেন, তার মানে নিশ্চয়ই পৌরসভার থেকে আপনাকে অ্যাপয়েন্ট দিয়েছে আপনি সার্ভে করার, তা সেই পৌরসভার অ্যাপয়েন্টমেন্টটা দেখান বা আপনার যে আপনি যে চাকরি করছেন পৌরসভায় আইডি কার্ডটা দেখান। এই কথা বলাতে উনি আমাকে তৎক্ষণাৎ বলছে যে আমি পৌরসভা না, আমি তৃণমূল দলের থেকে এসেছি। আমাদের প্রশ্ন একটাই, রাজনৈতিক দল তৃণমূল, তারা রাজনীতির সাথে তারা যে কোনো কিছু করতে পারে, তারা তৃণমূলের ঝান্ডা নিয়ে করুক, উত্তরীয় গলায় নিয়ে করুক, আমাদের কোনো আপত্তি নেই। তারা তাদের মতো করে রাজনীতি করার অধিকার প্রত্যেকটা রাজনৈতিক দলে আছে। কিন্তু পৌরসভার নাম নিয়ে এমসিসি লাগু হয়ে গেছে, এই মুহূর্তে এমসিসি চলছে, আমাদের আর 20 দিন পরে এখানে বিধানসভা নির্বাচন হতে চলছে। এরকম একটা মুহূর্তে দাঁড়িয়ে উনি একটা দলীয় লোক, উনি পৌরসভার নাম নিয়ে এরকম বাড়ি বাড়ি সার্ভে করতে পারেন না। উনি কোন হিসাবে করছে আমরা ওনাকে প্রশ্ন করাতে উনি তখন আমার ছেড়ে উনি পালিয়ে যায়। আপনারা দেখেছেন, আপনাদের ক্যামেরাতে এবং আমাদের ক্যামেরাতেও ধরা পড়েছে। উনি অনেক বাড়িতে গিয়েছেন, আমার নিজের বাড়িতে গিয়েছেন, আমার নিজের বাড়িতে গিয়ে উনি জিজ্ঞেস করেছেন আমার বাড়ির, আমি বাড়িতে ছিলাম না, আমার বাড়ির লোকেদের জিজ্ঞেস করেছেন যে আমি পৌরসভার থেকে এসেছি, বাড়িতে কতজন আছে, প্রত্যেকের নাম ফোন নাম্বার দিতে হবে। এটা কখনো করা যেতে পারে না। আপনারা কমিশনের কাছে দ্বারস্থ হবেন? অবশ্যই যাব। আমি এসডিও ম্যাডামকে ফোন করেছিলাম, আমার মোবাইলে এখনও রেকর্ড আছে, 3 বার আমি এসডিও ম্যাডামকে ফোন করেছি, উনি ধরেননি। আমি এক্ষুনি যাব কমিশনের কাছে, আমি লিখিতভাবে অভিযোগ দায়ের করব এবং যিনি এসেছেন ওনার নামে আমি লিখিতভাবে এমসির কাছে, কমিশনের কাছে অভিযোগ দায়ের করব। ওই জন্য আমি থানাতেও অভিযোগ দায়ের করব। আমার নাম চন্দনা। কোথা থেকে আসছেন? আমি মিলপাড়া থেকে এসেছি। না, কাদের হয়ে সার্ভে করছেন আপনি? আমি টিএমসি হয়ে সার্ভে করছি। না, আপনার বিরুদ্ধে যে অভিযোগটা উঠছে যে আপনি পৌরসভার নাম করে তাদের কাছ থেকে ফোন নাম্বার নিচ্ছে, ওই জন্য আমার ভুল হয়ে গেছে, আমি সার্ভে করতে করতে অভ্যাস এইসব হয়ে গেছে, আমি বলছি কি সার্ভে করতে আসি। একটা বাড়ি নয়, একাধিক বাড়ির ক্ষেত্রে অভিযোগ আসছে যে আপনি পৌরসভা ঢুকিই নাই। এই যে এখানে দুটো বাড়িতেই বললো যে আপনি পৌরসভার কথা বলেছেন, নাম, লোক গণনার কথা বলেছেন, ফোন নাম্বার নিয়েছেন। হ্যাঁ, পৌরসভার নাম করে কেন এটা? না আমি এটা কি দলের নির্দেশ? না না না, এটা কি বলেন তো, আমাকে টিএমসি দলের থেকে পাঠাইছে, আমাকে একটা ইসে করতে। না, সেক্ষেত্রে কি পৌরসভার নাম ব্যবহার করতে পারেন আপনি? না না না, সেটা পারি না। তাহলে আপনি একাধিক জায়গাতে কেন এই ব্যবহার করছেন? ডেঙ্গু সার্ভে করতাম তো, ওইটাই আমার মানে ইসে হয়ে গেছে, আমি সার্ভে করতে আসি, এটাই বলে ফেলি। এখন কি নতুন আপনি পৌরসভার কি ডেঙ্গুর স্টাফ? হ্যাঁ। কারা আপনাকে দলের থেকে কারা নির্দেশ দিয়েছে এই সার্ভে করার? এই দলের থেকে কে দিছে? কে নির্দেশ দিয়েছে আপনাকে? আমাকে অরূপদা বলছে। অরূপদা বলছে? অরূপদা বলতে অরূপ টাউন সভাপতি? হ্যাঁ। সে কি বলছে যে আপনাকে যে পুরসভার নাম বলবেন? না না না, সেটা তো বলেনি না, আমাকে বলছে যে টিএমসি পার্টি থেকে বলবেন। আমি তো পার্টি কি তথ্য নিচ্ছেন আপনি? পার্টির সম্পর্কে আমার কোনো অভিজ্ঞতাও নাই, কারণ আমি তো পার্টিতে বের হই না। আপনি কি তথ্য নিচ্ছেন? কি তথ্য নিচ্ছেন? রাজিয়ানের নাম, কয়টা ভোট, মোবাইল নাম্বার, এইটুকু। আপনি তো স্বীকার করলেন যে আমি বলছি, আপনি এই মুহূর্তে এই মাত্র আমাদের ক্যামেরায় রেকর্ড আছে, আপনি বলছেন যে হ্যাঁ ভুল করছি, আমি ডেঙ্গু সার্ভে করতাম, আমি বলে ফেলছি যে সার্ভে। আপনি
বলছেন পৌরসভার স্টাফ, আপনি বললেন স্বীকার করলেন যে আপনি পৌরসভার থেকে আসছেন, বলছেন তো? আমি বললামই ডেঙ্গু সার্ভে করতাম, তাই আমি পড়ে ফেলছি যে আমি ঠিক আছে, ঠিক আছে, আপনি তাই বলছেন তো, আপনি সেটা মিডিয়াকে বলবেন। আপনি পৌরসভার নাম নিয়ে কেন বাড়ি বাড়ি আসেন? আপনি দলীয় কাজে আসেন, আপনি উত্তরীয় করে আসেন, ঝান্ডা নিয়ে আসেন, আমাদের কোনো আপত্তি নেই। না, আমি আর সার্ভে করবো না, আমি বাড়ি আপনি সার্ভে করবেন কি করবেন না, আপনি তো স্বীকার করলেন যে আমি বলছি। আপনি এই মুহূর্তে এই মাত্র আমাদের ক্যামেরায় রেকর্ড আছে, আপনি বলছেন যে হ্যাঁ ভুল করছি, আমি ডেঙ্গু সার্ভে করতাম, আমি বলে ফেলছি যে সার্ভে করছি। আপনি বলছেন